হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব কচু শাক। এই কচু হয়তো অনেকে খাওয়াটা জানে না, কিন্তু এই কচুটাও যে খাওয়া যায় আজকে সেটা আপনাদেরকে দেখাবো। আমার শাশুড়ি মা কচুটা আমাকে কেটে দিচ্ছে। ভালো করে ছুলতে হবে কচুটাকে। ছুলে আমি কেটে ধুয়ে নিব। ধুয়ে এখন ভাপে বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে। জল দিয়ে আমি নুন দিয়ে দিব কচুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে লাগবে আমার একটা পেঁয়াজ, দুটো রসুন আর কিছুটা আমার কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেমনটাই দিবেন। আমার প্রায় কচু সেদ্ধ হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। এখন কড়াইটাও গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো জিরা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আগের থেকে কেটে রাখা, আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দেবে আমি রসুন থেতো করে রাখা। নাড়াচাড়া করে আমি কচুটা ঢেলে দিব। এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। কিছু সময় ধরে আপনারাও ভালো করে মিশিয়ে নেবেন। এখানে দিয়ে দেব এখন আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আপনারা যেমনটা ঝাল পছন্দ করেন তেমনটাই দিবেন। এখন কিছু সময়ের জন্য আমি রসুন থেতো করে রাখা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে কচুর জলটা আমার সেদ্ধ হয়ে যায়। আর ফ্লেমটাও আমি কমিয়ে দিয়েছিলাম, প্রায় 1-1.5 মিনিট মতন রেখেছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, সম্পূর্ণটা মিশিয়ে নেব। আপনারা কিছু সময় ফ্লেমটা কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। একবার খেয়ে দেখবেন, এই কচুটা খুব ভালো লাগবে। আশা করি আমার রান্নাটাও হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আরও নতুন নতুন রান্না পেতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রায় রেডি আমার কচু শাক। এইভাবে একদিন খেয়ে দেখবেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও নতুন নতুন রান্না আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো।